আজকে ব্রেকফাস্টে বানিয়েছি সিমুইয়ের উপমা। অনেক দিন বাদে আজকে সিমুইয়ের উপমা বানালাম। তো সিমুইটা একটুখানি গলে গিয়েছিল, তবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর আমার হাজবেন্ড তো আগেই খেয়ে দোকান চলে গেছে। আর এখন এটা একটুখানি গরম করে নিলাম, আর আমার মেয়েরটা বেড়ে নিলাম। আর ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম একটু বাজারে। সবজি বাজারটা রোজ আমিই করি, আর আজকে বাজার থেকে নিয়ে এসেছি দুটো ফুলকপি, কাঁকরোল আর ঝিঙে। আর আমার হাজবেন্ড মাছটা কিনে নিয়ে এসছে, 2 পিস বাটা মাছ আর 2 পিস কাটাপোনা। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এরপর সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি, কাঁকরোল, পটল, আলু, শাক। আর শাকটা এখন ধুয়ে নিচ্ছি। আর শাকটা ধুয়ে আমি একটু অল্প জল দিয়ে এটা ভাপাতে বসিয়ে দিলাম। আজকে রান্না বসাতে অনেকটা লেট হয়ে গেছে, তাই দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটা কড়াইয়ে শাকটা ভাজতে দিয়েছি, আর একটা কড়াইয়ে পটলটা ভাজতে দিয়ে দিয়েছি। শাকটা করে এদিকে মাছটা ভাজতে দিয়েছি, আর পটলটা ভেজে আমি কাঁকরোলটা ভেজে নিয়েছি। আর এরপর আলু পটলের তরকারিটাও বসিয়ে দিলাম। আর আজকে 2 রকম মাছ আমি একসাথেই ঝাল করে নেব। আর এদিকে আমার হাজবেন্ডও চলে এসেছে, তো হাজবেন্ডকে এখন একটুখানি গ্লুকন-ডি গুলে দিচ্ছি। আর এদিকে দেখো রান্নাবান্না আমার সমস্ত হয়ে গেছে। এখানে রয়েছে কাঁকরোল ভাজা, এখানে রয়েছে আলু পটলের তরকারি, আর রয়েছে শাক ভাজা, আর এখানে রয়েছে মাছের ঝাল। রান্নাবান্না সেরে আমি গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি, আর এরপর লাঞ্চটাও সেরে নেব। তো আজকের মতন মিনি ব্লগটা আমি এখানেই শেষ